ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم মুবারাকাতুহ। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআনে সূরা বাকারার 257 নম্বর আয়াত থেকে 258 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি আত্মসমর্পণ করো আল্লাহর নিকট। আত্মসমর্পণ অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সুপর্দ করা এবং তার আদেশ এবং নির্দেশ সমূহ যথাযথভাবে পালন করার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এটাই হলো আত্মসমর্পণের মূল উদ্দেশ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সম্মানিত করেছেন আত্মসমর্পণের কারণে, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উদাহরণ পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কে উদ্দেশ্য করে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ব্যক্তি কি দেখেনি যে ইব্রাহিমের সাথে রবের ব্যাপারে তর্ক করছিল, এই কারণে যে আল্লাহ তাকে রাজত্ব দিলেন। যখন ইব্রাহিম বলল, আমার রবের নিকট আমার রব তিনি যিনি জীবন ও মৃত্যু দেন, সে বলল, আমি জীবন ও মৃত্যু দেই। ইব্রাহিম বলল, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। কাফের হতভম্ব হয়ে গেল। আল্লাহ জালেমদেরকে সুপথ দেখান না। দুঃখিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব বলেছি, তিনি শান্তির ধর্ম ইসলাম
প্রচার করেছেন, তার কোনো উম্মত ছিলেন না। তিনি একাই ছিল একটি উম্মা। তার কোনো তার কোনো উম্মত ছিল না, সঙ্গী ছিল না। তিনি একাই আল্লাহর ধর্মকে অনুসরণ করেছেন। নমরুদ সম্পর্কে আপনারা অবহিত আছেন। নমরুদ ছিল বাদশাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি পূজা ও আল্লাহ বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করা আরম্ভ করল, তখন সমাজের লোকজন নমরুদ বাদশাকে গিয়ে বলল যে ইব্রাহিম আমাদের পিতামাতার ধর্মের অবমাননা করছে এবং আমাদের দেব দেবীদেরকে সে অপমান করছে, ভেঙে ফেলছে এবং অমান্য করছে। অতএব তাকে কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। আপনি দয়া করে তাকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করুন। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন যে তুমি আমাদের দেব দেবী পূজা বন্ধ করে দিচ্ছ, তাদেরকে লাঞ্ছিত অপমান করছ এবং তুমি আমাকে বাচ্চা হিসাবে বা তোমার রব হিসাবে মানছ না। তাহলে তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদকে বলল, আমার রব তিনি, যিনি মৃত্যু এবং জীবন দান করেন। প্রতি উত্তরে নমরুদ বলল, আমিও মানুষকে মৃত্যু এবং জীবন দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব পূর্ব থেকে সূর্য উদিত করে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্তমিত করে। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিকে থেকে সূর্যকে উদিত করো এবং পূর্ব দিকে অস্তমিত করো, তাহলে আমি তোমাকে রব হিসেবে মানব। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্য শ্রবণ করে সে হতভম্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম প্রশ্নের উত্তরে নমরুদ তার জেলখানা থেকে একজন বন্দীকে বের করে এনে হত্যা করলেন এবং একজন দাগী আসামিকে তিনি মুক্ত করে দিলেন, নমরুদ মুক্ত করে দিলেন।
এবং বললেন, দেখো, আমি একজনকে মৃত্যু দিয়েছি আর একজনকে আমি বাঁচিয়ে দিয়েছি। তাহলে তুমি যে প্রশ্ন আমাকে করেছো তার উত্তর তুমি পেয়ে গেছো, অতএব আমাকে তুমি রব হিসেবে মানো। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন, এখন কি জবাব দিবেন। আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আপনি অনুগ্রহ করে নমরুদকে প্রতিহত করার জন্য আমাকে জ্ঞান দান করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করলেন এবং তিনি পরবর্তী প্রশ্ন ছুড়ে দিলেন নমরুদের নিকট। বললেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদয় করে এবং পশ্চিম দিকে অস্তমিত করে, তুমি সেটা পশ্চিম দিক থেকে সেই সূর্যকে উদয় করো এবং পূর্ব দিকে অস্তমিত করো। নমরুদের পক্ষে তো এটা সম্ভব নয়। নমরুদ চিন্তায় পড়ে গেল এবং সে হতভম্ব হয়ে গেল, কারণ এই কাজটি তার পক্ষে কখনো সম্ভব নয়। অতএব সে চিন্তিত হয়ে সে তার প্রতি উত্তর আর কিছুই দিতে পারল না। সে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পরাজিত হল। তথাপিও সে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করল। কি সাজা? তাকে অগ্নিকুণ্ড তৈরি করে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পতিত করবেন এবং সেখানে তাকে পুড়িয়ে মারবেন। এই চিন্তা চেতনা থেকে সে তার সভাসদবর্গকে একটি বড় কূপ স্থাপন করতে বললেন এবং সেখানে অগ্নি প্রজ্বলিত করতে বললেন এবং বেশ কিছুদিন পর্যন্ত সেখানে অগ্নি প্রজ্বলিত করে তাকে উত্তপ্ত করলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামকে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এই কৃতকর্মের জন্য তিনি ভয় পেলেন না এবং ভীত সন্ত্রস্ত হলেন না। তিনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর সুপর্দ করলেন, আল্লাহর উপর নিজের জীবনকে ছেড়ে দিলেন এবং তিনি বললেন, আমার রব, আমার প্রতিপালক তিনি আছেন, তিনি আমার সমস্ত মঙ্গলের ব্যবস্থা করবেন। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনাকে আমরা সাহায্য করতে চাই, আপনি বলুন
আমাদের কাছে সাহায্য প্রার্থনা করুন, আমরা নমরুদের এই আগুনকে পানিতে রূপান্তরিত করে দেব, নিভিয়ে দেব এবং নমরুদের সাজার ব্যবস্থা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি উত্তরে বললেন, তোমাদের কাছ থেকে তো আমি কোনো সাহায্য প্রার্থনা করতে চাই না এবং আমি কোনো সাহায্য প্রার্থনা করি না। যিনি আমার রব তিনি সব কিছু দেখেন, তেনার ক্ষমতা অসীম, অফুরন্ত, এই বিশ্বজগতের প্রতিপালক। তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। তিনি কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব আমি কোনো ফেরেশতার মাধ্যমে বা কারো মাধ্যমে কোনো সাহায্য গ্রহণ করব না। যখন তিনি আত্মসমর্পণ করলেন আল্লাহর দরবারে, আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন এবং ফেরেশতারা ফেরত গেল আল্লাহর দরবারে, যে আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য সম্পর্কে অবহিত করলেন। আল্লাহ তো সব কিছুই অবহিত, তারপরও ফেরেশতারা যখন এসেছে তখন তেনারা গিয়ে আবার আল্লাহকে বিষয়টি অবহিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আত্মসমর্পণের, তার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু বারদান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। এমন শান্ত হইও না যাতে আমার ইব্রাহিম ঠান্ডা অনুভব করে এবং কষ্ট ভোগ করে, আর এমন গরম থেকে হইও না যাতে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি সাধিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম প্রদান করার সঙ্গে সঙ্গে আগুন শান্ত হয়ে গেল এবং ইব্রাহিমের জন্য সেটা শান্তিদায়ক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় সেই বিষয়টি উল্লেখ করেছেন। আত্মসমর্পণের অর্থ এই নয় যে আমি দুই হাত উপরে তুলে আর্মি কায়দায় আত্মসমর্পণ করলাম, অথবা মুখে মুখে বললাম যে আমি আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ হলো নিজকে অন্যের কাছে বিক্রয় করে দেওয়া, নিজকে অন্যের কাছে সম্পূর্ণরূপে হস্তান্তর করা। তার যা ইচ্ছা সেই তাই করবে, আমি তাই মেনে নেব। অতএব ভেবে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মুসলিম জাতির পিতা করলেন? তার আত্মত্যাগের কারণে, তার আত্মসমর্পণের কারণে। আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণরূপে ছিলেন আল্লাহর উপর নির্ভরশীল। তিনি তেনার
তিনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ বললেন, আমি তোমাকে বিশ্বজগতের নেতা বানাবো, মানুষের নেতা বানাবো। মানুষ মানে মুসলিম নয়, মানুষ মানে সারা জগতের যত মানুষ আছে, সমস্ত যে ধর্মই অবলম্বনকারী হোক না কেন, প্রত্যেক ধর্মের মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। আর তুমি মুসলিম উম্মার পিতা হবে। মুসলিম উম্মার পিতা হিসাবে তোমাকে আমি নির্বাচিত করলাম। দেখুন, ইব্রাহিম আলাইহিসসালামকে খ্রিস্টানরা, ইহুদিরা এবং অন্যান্য ধর্মের লোকেরাও নেতা হিসাবে মানে। কারণ আল্লাহর ওয়াদা তো মিথ্যে হতে পারে না। আল্লাহ বলছে, আমি বিশ্বজগতের মানুষের জন্য তোমাকে নেতা বানাবো। অতএব সকল ধর্মের মানুষরাই ইব্রাহিমকে নেতা হিসেবে মানে। এই মানার পিছনে তার আত্মসমর্পণ ও আত্মত্যাগই প্রধান কারণ। আল্লাহ সম্মানিত করেন তাকে, যিনি আল্লাহর প্রতি আত্মসমর্পিত হন। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে আব্রাহাম, আর অন্যান্য ধর্মের লোকেরাও ইব্রাহিমকে তাদের নিজ ভাষায় তারা ডাকে, স্মরণ করে এবং ইব্রাহিমের কর্মকাণ্ডকে তারা অনুসরণ করার চেষ্টা করে। কারণ আল্লাহ ঘোষণা অনুযায়ী প্রত্যেকেই মানতে বাধ্য। অতএব আসুন আমরা অতীতে যা কিছুই করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, প্রতারণা করেছি, চুরি ডাকাতি, হেন কাজ নেই যা আমরা করিনি। তা থেকে যদি আমরা পরিত্রাণ লাভ করতে চাই এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যদি তার কাছে আমরা গ্রহণযোগ্যতা পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি সমর্পিত হইতে হবে। আল্লাহর প্রতি যখন আমরা সমর্পিত হব, আল্লাহ আমার দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত ঘটনাই ঘটুক না কেন, যত অত্যাচার, যত নির্যাতন, যত অপমান অপদস্থ একে অপরকে আমরা করতেছি, আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমার ওয়াদা কখনো বরখেলাপ হয় না এবং আমি ওয়াদা বরখেলাপ করি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গে কার ভাগ্যে কি আছে, কে কি করবে, সব কিছুই তিনি জানেন এবং ভবিষ্যতে কি করবেন মানুষ তাও তার জানা আছে। ধরেন আপনাকে একজন অন্যায়ভাবে ক্ষতির সম্মুখীন করলো, আপনার প্রতি জুলুম করলো, আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তুমি এর বিচার করো। কিন্তু আপনি দেখছেন এই বিচারটা আপনি আপনার চোখ পাচ্ছেন না। তার কারণ হলো সে এই কর্মটা করবে, এটা তার আল্লাহ জানেন এবং তার অনুমোদন সে পেয়ে গেছে আগেই। অতএব তার যে একটা, মনে করেন আপনি কামনা করলেন আল্লাহ তুমি তার বিচার করো, তার দুনিয়া থেকে নিয়ে যাও, কিন্তু সে মৃত্যুবরণ করলো না, সে মরল না, আপনার আপনার আবেদন আল্লাহ মঞ্জুর করলো না। এর কারণ হলো আল্লাহ তো তার একটা হায়াত নির্দিষ্ট করে দিয়েছে। মনে করেন সে 70 বছর বা 60 বছর সে জীবিত থাকবে, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এর আগে যে যত দোয়াই করুন না কেন তার মৃত্যু হবে না। আর যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহর ওয়াদা ভঙ্গ হলো। এই জন্য আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তবে এর সাজা তার জন্য প্রস্তুত, এই অপরাধের, এই অন্যায়ের সাজা তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অবিচারের বিচার আল্লাহ করবেন, এটা কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় বলছে, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি, এবং অন্যান্য সূরাতেও বলছে আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি, ধৈর্যশীলদের সঙ্গে আছে। উনি কিন্তু ইমানদারের সঙ্গে আছে এই কথা বলে নাই, মুসলমানদের সঙ্গে আছে এই কথাও বলে নাই, খ্রিস্টানের সাথে আছে এই কথাও বলে নাই। তিনি বলছেন আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি এবং থাকব। ধৈর্যশীল যেই পুরস্কৃত হবে। অতএব কারণে আমাদের যে যাই অন্যায় অবিচার করুক তার সাজা সে দুনিয়াতেও পাবে, তাৎক্ষণিক না হয়তো পাবে না, হয়তো দেখলেন আপনি তার কোনো ক্ষতি হলো না, কিন্তু তার অন্যদিকে দিয়ে আরেকটা ক্ষতি হয়ে গেল, যেটা সে ভাবতেও পারে না। এবং মৃত্যুর পর তো তার সাজার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেই রেখেছে। তাই ধৈর্যশীল হন, আর ধৈর্যের সাথে আল্লাহকে স্মরণ করুন, আত্মসমর্পণ করুন নিজেকে আল্লাহর প্রতি। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ বাদশার বাদশা, বিশ্বজগতের প্রতিপালক। বিশ্বজগতের যত কিছু আছে আসমান এবং জমিনে সব কিছু তার। তিনি যাকে ইচ্ছা তাকেই তিনি
সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকেই সম্পদ দান করেন। তবে আত্মসমর্পণকারীরা আল্লাহর নিকট এবং ধৈর্যশীলরা আল্লাহর নিকট অতীব প্রিয়। আসুন আমরা সবাই আল্লাহর এই বাণীকে বুকে ধারণ করে নিজের জীবনকে পরিচালিত করি এবং পবিত্র কোরআনকে বাংলায় পাঠ করে তা অনুসরণ করে জীবন পরিচালনা করার জন্য প্রস্তুত হই এবং যাত্রা শুরু করি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে পবিত্র কোরআনের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য। সালামুন আলাইকুম।